বিপুল ভোটের মধ্য দিয়ে আমি বিজয় লাভ করব, তার সাথে সাথে একটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি বাংলাদেশের নতুন সরকার গঠন করবে। এদেশে এখন 18 কোটি মানুষের আস্থা বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের উপরে। তিনি সেই আস্থার বহিঃপ্রকাশ হিসাবে ইতিমধ্যেই তার আচরণে বিভিন্ন জায়গায় তিনি যে সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন, তিনি কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে, দেশের বুদ্ধিজীবীদের সঙ্গে, রাজনৈতিক কর্মীদের সঙ্গে, সকলেই তার প্রতি ইতিমধ্যেই আস্থাশীল হয়েছে যে তার দ্বারাই সম্ভব হবে আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা। বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা অবস্থায় এই দলের নেতাকর্মীদের তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। একদিকে গত 17 বছর এদেশের মানুষ যে ভোটের অধিকার হারিয়েছিল, এক ফেসিস্ট দ্বারা নিয়ন্ত্রিত ছিল, ফেসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অন্যদিকে তিনি আগামীর বাংলাদেশ কিভাবে হবে তার একটি পরিকল্পনা তার মধ্যে ছিল, তা তিনি বাংলাদেশে এসেই বাংলাদেশের মাটিতে বলেছেন যে আমার একটি পরিকল্পনা রয়েছে। কিন্তু আমরা দেখেছি 2023 সালে তিনি আগামী দিনের বাংলাদেশ কিভাবে দেখতে চান, তার জন্য আমাদের কাছে 31 দফা একটি লিফলেট তিনি দিয়েছেন, যে 31 দফার মধ্যে বাংলাদেশের রাষ্ট্র মেরামতের 31 দফা হিসাবে এটাকে অভিহিত করা হয়েছে। কারণ রাষ্ট্রটাকে গত 17 বছর হাসিনা প্রত্যেকটা সেক্টরকে দলীয়করণ করে রাষ্ট্রের চরিত্র হারিয়ে ফেলেছিল। বর্তমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি আমাদেরকে সেই রাষ্ট্র মেরামতের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতার স্বপ্ন, যে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, তার মূল স্বপ্ন ছিল একটি সাম্যের বাংলাদেশ। আমাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমাদের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থার বাংলাদেশ। কিন্তু গত 17 বছর আমরা আমাদের সকল অধিকার থেকে বঞ্চিত হয়েছি, আমরা সুশাসন পাইনি। সুতরাং আমাদের 31 দফার মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন বাংলাদেশের কৃষকের কি অধিকার রয়েছে, কৃষক কিভাবে বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করতে পারে। এবং আপনারা আরও দেখেছেন যে একটি ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে বাংলাদেশের যারা বর্তমানে আপনার আয় সীমার নিম্নে বসবাস করতেছে, সেই ধরনের মানুষদের তিনি একটি ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে সহযোগিতা করবেন, এবং সেই ফ্যামিলি কার্ডটি হবে ওই পরিবারের যিনি সিনিয়র মহিলা থাকবেন তার নামে। এর অর্থ অত্যন্ত ব্যাপক, কারণ আমরা জানি আমাদের দেশের নারীরা অবহেলিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নারীদের শিক্ষার জন্য প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী, পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করায় এদেশের নারীর জাগরণ হয়েছে। তারেক রহমান বর্তমান চেয়ারম্যান সেই নারীর জাগরণকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য আমাদের দারিদ্র্য সীমার নিচে যে বসবাসকারী মানুষের জন্য ফ্যামিলি কার্ডটি দিয়েছেন, এই কার্ডের মধ্যে প্রত্যেক নারীর কাছে প্রতি মাসে 2500 থেকে 2000 থেকে 2500 টাকা যাবে, যেই টাকা একজন নারী শুধু তার পরিবারের জন্য ব্যয় করবেন। গত 17 বছর আমরা দেখেছি বিনা ভোটে সরকার, আমরা দেখেছি নৈশ ভোটের নির্বাচন, আমরা দেখেছি আমির নির্বাচন, যার বিরুদ্ধে এদেশে এখন 18 কোটি মানুষের আস্থা বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের উপরে। তিনি সেই আস্থার বহিঃপ্রকাশ হিসাবে ইতিমধ্যেই তার আচরণে বিভিন্ন জায়গায় তিনি যে সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন, তিনি কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে, দেশের বুদ্ধিজীবীদের সঙ্গে, রাজনৈতিক কর্মীদের সঙ্গে, সকলেই তার প্রতি ইতিমধ্যেই আস্থাশীল হয়েছে
যে তার দ্বারাই সম্ভব হবে আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা। সেই হিসাবে একজন বিএনপির বর্তমান আগামী 12ই ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন হতে যাচ্ছে, তার বিএনপির একজন প্রার্থী হিসাবে আমি গর্বিত এবং আমি মনে করি আমাদের মানুষরা তারেক রহমানের উপর যে আস্থা এনেছে, বিপুল ভোটের মধ্য দিয়ে আমি বিজয় লাভ করব, তার সাথে সাথে একটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি বাংলাদেশের নতুন সরকার গঠন করবে এবং তার মধ্য দিয়েই মানুষ তাদের স্বপ্নের বাংলাদেশ, তাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ, তাদের গণতন্ত্রের বাংলাদেশ এবং একটি কল্যাণকর রাষ্ট্র হিসাবে আগামী দিনের বাংলাদেশ পাবে।